খেয়াল করেন এদের তরিকতের লাইনে একটা কথা আছে, খিয়ালেতে রাখো মন, খিয়ালো অমূল্য ধন, খিয়ালো হারাইয়া গেলে সব হবে তার কারণ। আগে যখন আমি ছোটবেলা হাল বোতাম, হাল বা বোঝেন না, আমি সবসময় 2 নম্বর হাল ধরতাম। 2 নম্বর হাল ধরে আমার অনেক সময় ঘুম ধরতো। একদিন গরুর পাওয়া ফাল ধরছে, আর আব্বা সে চর দেখা, তুই খেয়াল করে হাল করছো। আসলে কিন্তু আমার খেয়াল ছিল না, বেখেয়াল হয়ে গেছে, ঢুকে গেছে। ধান কাটতে কাটতে যারা বেখেয়াল হয় তারাই কিন্তু হাত কাটে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখানে আমি আপনাদের কি বুঝাবার চাইলাম, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে ঈমানের পরে করা লাগবে, ঈমানের আগে কোনো সম্পর্ক করা যাবে না। ঈমানের আগে সম্পর্ক করেছিল নবীর চাচা আবু তালেব, আল্লাহ তাকে জান্নাত দিবে না। দাতা হাতিম তাই আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল, দান করে আল্লাহ তাকে জান্নাত দিবে না। বাদশা নওশেরন ঈমান গ্রহণ করার আগে ন্যায়পরায়ণ বাদশা হয়েছিল, কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিবে না। আল্লাহর যত কাজ তুমি করবার চাও, আগে ঈমান গ্রহণ করার পরে তারপরে করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আপনি নামাজ পড়বার গেলে আগে কি লাগবে? জোরে কোন? ঈমান। ঈমান ছাড়া নামাজ পড়লে হবে? আসলে নামাজ পড়ার পরে জমিত গেছে, দেখো ওপর জমিত পানি চলমল করতেছে, নিচে ওর জমিত পানি নেই। কে রে এত পানি উপরে, আমারটা পানি নেই। ওই চারিদিকে তাকাচ্ছিল, চারিদিকে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধরছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এখন আপনারা বলেন, লোকটার কিন্তু আসরের নামাজ আছে, কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো তাহলে বলতো যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে রে। জোরে কোন ঠিক কি না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, এই ঈমানটা কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে বলা লাগবে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বলেন তো, এই ইকরার বিল লিসান রাসূল যদি বলতো এটাই ঈমান, তাহলে আমাদের জন্য তো কোনো সমস্যাই হতো না। কিন্তু মারাত্মক ক্যাচ মারছে ভাই, তাসদীক বিল জানান। খালি মুখের মধ্যে কলেমা জপলে হবে না রে, ওই কলেমাটা কলিজার মধ্যে ঢুকান লাগবে। ধরে কান কার ভিতর? কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এখন আপনারা বলেন তো, এই ভাদারের লোকেরা, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এই মুখে মুখে বলতেছেন। 15.5 বছর আমার মতন বক্তার কাছে আল্লাহর চাইতে হাসিনার ভয় বেশি। আমার মতন বক্তা চারিদিকে তাকায় ওয়াজ করে, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আওয়ামী লীগের ক্যাডার আছে কিনা, এগুলো যদি থাকে তেল তেল ওয়াজ করে বাড়ি দিয়েছে। বউ আগে ভয় দেখাচ্ছে পুলিশ যেন না ধরে, আজরাইল ধরবে, কথা আমার বউ একদিনও কয়নি। খালি বলছে পুলিশ যেন না ধরে। ইমানদারেরা পুলিশ ধরার ভয় করবে না, আজরাইল ধরার চিন্তা করবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। পুলিশ ধরলে আপনাকে ছাড়বে, আজরাইল ধরলে মনে ছাড়বে। একটু মনোযোগ দেবেন। তাসদীক বিল জানান মানে কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন কারো ঈমান ঢুকে যাবে, ওই মানুষটা জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দিবে। দরকার হলে উকিল বলবে আপনার ফাঁসি হবে রাত্রি 12টায়। নাম হলো মীর কাসেম আলী। নাম কি? মীর কাসেম আলীকে বলেছে রাত 12টায় আপনার ফাঁসি হবে। এখন কয়টা বাজে? 9:30। তাহলে 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি, তুমি আমাকে ডাক দিও। যদি আমি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। উকিল কয় এই মানুষ কেন? রাত 12টায় ফাঁসি হবে, 9:30 বাজে, 2 ঘন্টা ঘুম পাড়ি,
এতক্ষণ চেতন থেকে কি হবে? আল্লাহু আকবার। 2 ঘন্টা ঘুম পড়ে, তুমি 8 ঘন্টা আগে আমার ডাক দিও, যদি আমি চেতন পাই তাহলে লাগবে না, আর যদি না পাই আমার ডাক দিও। উকিল কয় এটা মানুষ না। 3 ঘন্টা পর তার ফাঁসি হবে, আর এই কয় ঘুম পাড়ি। যাই হোক, উকিল বিশ্বাস করে, মনে করছে পাগল হয়ে গেছে, ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে। একেবারে 8 ঘন্টা সময় যখন আছে, তখন উকিল সাহেব এসে দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে। আর 8 ঘন্টা ফাঁসির সময় এখনো ঘুম পাড়ে, ডাক দিতে লাভ ধরে বলতে, ভাই ফাঁসির টাইম হচ্ছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। তাহলে 2 রাকাত নামাজ পড়ি। ওযু করে সে 2 রাকাত নামাজ পড়ে একের পাঞ্জাবি টাঞ্জাবি গাওয়াত দিয়ে আতর সুরমা লাগে বলতে চ যাই। আল্লাহু আকবার। উকিল বলতেছে কোথায় যাবেন? কোথায়? বলে ফাঁসির কাছে। আপনি জানেন আপনার ফাঁসি হবে, মৃত্যু হবে? মীর কাসেম আলী মুসকে মুসকে হাসে বলে, তোমরা বলো আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহর কোরআন বলতেছে আমার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটা ফাঁসিকে মৃত্যুবরণ করবে না, বরং ফাঁসিকে আল্লাহর জন্য জীবিত মনে করে তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, কারণ তাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। এবার জানে যে মুখত মাছ রাখা আসলে মাছটা খুলো, এতদিন পর আছে, তোমার চেহারা দেখো না। জামাল বাড়ি, উনি জামাল মাদ্রাসার কাছে থাকে। ঠিক আছে, এরা দেখার জন্য বললাম বাবা, মুখ দিয়ে থাকো, যখন মোটর সাইকেল চালাও, সাইকেল চালাও, ধুলে বালি যেন আপনার নাকে মুখে না ঢোকে, এই জন্য মাস্ক খালি করোনার সময় না, সব সময় পরা দরকার, ঠিক না? আর মেয়ে মানুষের মাস্ক তো পরাই লাগবে, কারণ মুখ মাস্ক দিলে ওরকে সোনার চেহারা দেখা যায় না, ঠিক কিনা বলে? কিন্তু করোনার সময় সব মেয়ে মানুষ মাস্ক দিচ্ছে আর দিচ্ছে না। মেয়ে মানুষের করোনা বেশি বিপদ না পর পুরুষ দেখা বেশি বিপদ? ইন্নালিল্লাহ কখন বলবে? করোনা এলে আল্লাহ কোরআনে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনার যখন মৃত্যু হবে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, গোরস্থান যদি জান্নাত হয়ে যায় তাহলে 500 বছর কি, আর 50,000 বছর কি, আর 1 কোটি বছর কি? গোরস্থান জান্নাত হয়ে গেছে, আর এখানে বছরের হিসাব আছে? সুবহানাল্লাহ। এরপরে মা খাদিজা যখন ছোট বাচ্চার মতন কান্দে, রাসূল বলে, খাদিজা এত বড় সান্ত্বনা পুরস্কার দিলাম, এরপর আপনি কাঁদেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল 3 বার নাউজুবিল্লাহ বললেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার?